স্বাধীনতার পরদিন শুক্রবার 12 ঘন্টার বাংলা বন্ধ। এসওসি 12 ঘন্টার বাংলা বন্ধ রেখেছে এবং বিজেপি 2 ঘন্টার কর্মবিরতি ডেকেছে। রাজ্যে কোনো বন্ধ হবে না, শুক্রবার স্বাভাবিক থাকবে যান চলাচল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নবান্ন দাবি করেছে যে সমস্ত অফিস খোলা থাকবে, সমস্ত কর্মচারীকে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ ঠিকমতো ডিউটি করতে হবে, সমস্ত শিক্ষকগণকে যথারীতি বিদ্যালয়ে আসতে হবে অ্যাপয়েন্টমেন্টিং টাইমে এবং 4টে পর্যন্ত বা তাদের যে ডিপারচার টাইম সেই পর্যন্ত থাকতে হবে বলে প্রেস বিজ্ঞপ্তি বলেছে। মূলত শুক্রবার যে বাংলা বন্ধের কোনো প্রভাব পড়বে না সেটাই বিজ্ঞপ্তিতে বলেছে এবং রাজ্যের মুখ্য সচিব ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন যে পরিবহন পরিষেবা অন্যান্য দিনগুলোর মতোই শুক্রবার স্বাভাবিক থাকবে, যান চলাচল যাতে কোনোভাবে ব্যাহত না হয়। স্টেট ট্রান্সপোর্ট অর্থাৎ এসটিএ এর সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহন যারা করেন তাদেরকে তাদের অপারেটর এবং সমিতিগুলোর সঙ্গে সমন্বয় সাধনের কথা বলেছে। সমস্ত অপারেটরকে পরিবহন বিভাগের যথাযথ নির্দেশ মেনে কাজ করতে বলেছে এবং বিভিন্ন পরিবহন নিগমগুলোর ডিরেক্টর এবং সংগঠনগুলোকে যান চলাচল একেবারে স্বাভাবিক রাখতে বলেছে এবং কন্ট্রোল রুম খোলার জন্য নির্দেশ জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি বিজ্ঞপ্তিটি দেখুন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে 16ই আগস্টের জন্য কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। এর আগেও মুখ্যমন্ত্রী বলেছেন যে বন্ধের কারণে স্বাভাবিক জীবন জীবিকায় প্রভাব পড়ে, তাই বন্ধ সংস্কৃতি রাজ্য সরকার নীতিবিরুদ্ধ। এবারও একই পথে হাঁটলো, তবে দেখার যে এবারে বন্ধে কীরকম প্রভাব পড়ে। আপনাদেরকে সেই বন্ধের নোটিফিকেশানটি পড়ে শোনায়। এই নোটিফিকেশানে বলেছে মূলত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এর মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে যে এখানে পরিষ্কার স্পেসিফিকভাবে বলেছে যে অল কোর্স অফ অ্যাকশন লাস্টের প্যারায় in terms of this order should be completed by 30 August 2024 Friday and compliance report on action taken should be sent to this time। অর্থাৎ 30 আগস্টের মধ্যে 16ই আগস্ট যারা অ্যাবসেন্ট থাকবে তাদের রিপোর্ট পাঠাতে হবে এবং প্রথমে those who will not respond to the so-called notice will be liability to disciplinary action। প্রথমে শোকজ করা হবে, তারপর যারা শোকজের উত্তর দেবে না বা সন্তুষ্ট হবে না তাদের উপর লাইবিলিটি অ্যাকশন না হবে। কী ধরনের অ্যাকশন নেবে সেটা এখানে বলেছে যে 16ই আগস্ট যদি না আসে তাহলে in this further notified that absence of employee on those days অর্থাৎ 16 তারিখ will be treated as dies non and no salary will be admissible unless such absent is covered by the following ground। সেদিনের বেতন কাটা হবে এবং নন ডাইস করা হবে একদিনের যদি 4টে অপশন দিয়েছে এই অপশনগুলোর মধ্যে না পড়েন। হসপিটালাইজেশন অফ এমপ্লয়ি অর্থাৎ আপনি যদি হসপিটালে ভর্তি থাকেন তাহলে বেরেমেন্ট ইন ফ্যামিলি অর্থাৎ পরিবারের কোনো হঠাৎ কোনো যদি অসুবিধায় পড়ে তাহলে সেক্ষেত্রে উপযুক্ত কারণসহ সিভিয়ার ইলনেস and absent continuing prior 24th August এবং
আগস্টের থেকে বা তার আগে থেকে যদি কন্টিনিউ অ্যাবসেন্ট থাকে বা অসুস্থ থাকে, এমপ্লয়ি হু হ্যাভ বিন চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ, মেডিকেল লিভ অ্যান্ড আর্ন লিভ স্যাংশন পার 14 আগস্ট, এবং 14 আগস্টের আগে যদি চাইল্ড কেয়ার লিভ, ম্যাটারনিটি লিভ এবং মেডিকেল লিভ এগুলো আর্ন লিভ যদি স্যাংশন থাকে, তাহলে তার বেতন কাটা হবে না। অল হেড অফ অফিস কন্ট্রোলিং অথরিটি কনসার্ন who issue so called notice to be employee concerned who will remain absent 16 August, asking him to explain why action would not be taken against him or her such under unauthorized absent. On receipt of satisfactory reply, leave due and admissibility may be granted on production of documentary evidence on his ground mentioned above. অর্থাৎ আনঅথরাইজ লিভ হিসেবে গণ্য করা হবে। এবার আনঅথরাইজ লিভ এটা চাকরি জীবনের ক্ষেত্রে একবার যদি হয় তাহলে খুব মুশকিল ব্যাপার। এর আগে রাজ্য সরকার এই ধরনের নোটিফিকেশান জারি করেছিল। নিচে ডক্টর মনোজ পান্ত, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিগনেচার করেছে। বলা বাহুল্য যে এর আগেও একাধিকবার সরকারি কর্মচারীরা বন্ধ, ধর্মঘট এগুলো ডেকেছে এবং এই ধরনের নোটিফিকেশান পাবলিশড হয়েছে। তবে বেতন কাটবো বললেও বেতন কাটার মতো ঘটনা সেরকম চোখে পড়েনি, এবং সংগ্রামী যৌথ মঞ্চ এর আগে কর্মবিরতি করেছিল, তখনও কিন্তু সরকার এই ধরনের নোটিফিকেশান মানে পাবলিশ করেনি। এবারে রাজ্য জুড়ে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একদিনের বন্ধ এটা বিভিন্ন পলিটিক্যাল পার্টি সমর্থন করেছে। বন্ধ ডেকে কিছু হয় না, এটা সঠিক। তবে প্রতিবাদ জানানোর, ধর্মঘট প্রতিবাদ জানানোর একটা রাস্তা যে সরকার আছেন এরা কিন্তু একাধিকবার যখন ক্ষমতায় ছিলেন না তারা বন্ধ, ধর্মঘট এসব করে এসছেন, সমস্ত পলিটিক্যাল পার্টি করেছেন। তবে এখন বাংলার উন্নয়নের স্বার্থে বন্ধ, ধর্মঘটের বিরোধিতা করেন। তবে বাংলার যা উন্নয়ন হচ্ছে তা সমস্ত জনগণ বুঝতে পারছে এবং হাড়ে হাড়ে টের পাচ্ছে। অবশ্যই আপনারা মতামত দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিদা দর্শন।